Assalamu alaikum, namaskar, sat shri akal and very good evening to all of you. আমি আজিজা ফেরদৌসি তোমাদের সবাইকে আমার চ্যানেল নো উইথ আসে স্বাগত জানাইছি। আজকে আমি ইন্ডিয়ান ডেমোক্রেসির পার্ট 3 তে ডিসকাস করব দ্য ফেডারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম। মানে আমরা ইন্ডিয়ার যুক্তরাষ্ট্রের ক্যারেক্টারগুলো পড়ব। আজকে আমি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম। এর আগের ভিডিও ডিসকাস করা হয়েছিল ফেডারেল সিস্টেম কাকে বলা যায়, ইউএসের ফেডারেল সিস্টেম কীরকম, আর আমরা ইন্ডিয়ায় ফেডারেল সিস্টেমটা কোন জায়গা থেকে ফলো করছি, তো ফেডারেল সিস্টেমের মানে কোন ওয়ার্ড থেকে আসছে, এগুলো সাথে ডিটেলসে ডিসকাস করা হয়েছিল। তোমরা যদি দেখতে চাও তাহলে আগের ভিডিওটা দেখতে পারবা। তারপরের ভিডিওটা হয়েছে আমাদের ওই ভিডিওর সাথে এই ভিডিওটার লিঙ্ক আছে। তো আজকে আমরা করব কি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম। ইন্ডিয়ায় যখন আমাদের ফেডারেল সিস্টেমটা ফলো করছেন তো ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম ক্যারেক্টার কীরকম হয়, তো আজকে এটা আমরা ডিসকাস করব। তোমাদের এসএসএলসি ফাইনালে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আর 5 মার্কসের জন্য এই কোয়েশ্চেনটা আসে। কি কোয়েশ্চেনটা, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফেডারেলিজম। ঠিক আছে, ইন্ডিয়ান ফেডারেলিজমের ক্যারেক্টার তোমাদের যেহেতু 5 মার্কসের আসে তো 5টা পয়েন্টে তোমাদের সাফিসিয়েন্ট। তো আমরা বেশি পয়েন্ট পড়িয়ে এখানে লাভ কিছুই নেই, কিন্তু তথাপিও যদি কেউ জানতে চাও তাহলে কমেন্টে লিখবা আর আমি তোমাদের জন্য আরও পয়েন্ট দিয়া দিব। ঠিক আছে, তো আজকে এই কোয়েশ্চেনের আনসার হিসেবে আমরা লইতে পারি কি যে আমরা অল্প ইন্ট্রোডাকশন লিখতে লাগে যে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফেডারেলিজম আর ডিসকাসড বিলো, এরকম একটা ইন্ট্রোডাকশন এখানে লিখতে পারি। তারপরে আমরা ডাইরেক্ট পয়েন্টে আসবো না, যেহেতু একটা কোয়েশ্চেন যদি তোমরা ভালো করে লেখো, তোমাদের ইন্ট্রোডাকশন ক্লোজিং দিয়া যদি কোয়েশ্চেনের বডি দিয়া মানে মেইন থিমটা দিয়া যদি লেখা যায় তাহলে আমরা 5 to 5 পাওয়া যায়। কিন্তু কিছু স্টুডেন্ট এরকম আছে ডাইরেক্ট আনসার লিখে দিলাই, তো তার মার্কসটা অল্প, হয়তো কোনো এক্সামিনারের অত ভালো নাও লাগতে পারে, তার জন্য 5-এর থেকে 4 পাইলেন বা হাফ কম পাইলেন। তো আমরা 5 to 5 পাওয়ার জন্যে আমরা এখানে একটা ইন্ট্রোডাকশন লিখতে লাগে। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা আমরা এখন কীভাবে লিখবো, যে জাস্ট এখানে লিখবো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডিয়ান ফেডারেলিজম আর ডিসকাসড বিলো। ঠিক আছে, এখানে লিখে স্টার্টিং করিয়া তারপরে আমরা পয়েন্টটা স্টার্ট করব। ফার্স্ট পয়েন্টটা আমাদের কী আসছিল, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ঠিক আছে, এই পয়েন্টটাকে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এর আলাদা আরেকটা নাম আছে, ওই নামটা হয়েছে ডিভিশন অফ পাওয়ার। কি ডিভিশন অফ পাওয়ার, ডিভিশন অফ পাওয়ার লেখো ইয়া ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার লেখো, আমাদের আনসার সেম হবে। ঠিক আছে, তো ডিভিশন অফ পাওয়ার মানে কি বা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার মানে কি, পাওয়ার কি দুইটা ভাগ, মানে পাওয়ারকে কী করা যায়, ভাগ করা যায়। এখন কোয়েশ্চেন হয়েছে কার পাওয়ার আর কি ভাগ। ঠিক আছে, তো ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট ইজ দ্য চিফ ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট। ঠিক আছে, ফেডারেল গভর্নমেন্টও আমাদের কী ছিল, পাওয়ারটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, মানে কি পাওয়ার, মানে সরকারের পাওয়ার। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করা যায়। একটা পাওয়ার হয়েছে কার হাতে, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, আরেকটা পাওয়ার হয়েছে কার হাতে, স্টেট গভর্নমেন্টের হাতে। আমরা এরকম আসছিল কোয়েশ্চেনটা যে যারা ফেডারেল সিস্টেমটা মানে ফলো করে তার একটা সেন্ট্রাল একটা গভর্নমেন্ট থাকে, স্টেটও আলাদা একটা গভর্নমেন্ট থাকে। এটা স্টেট গভর্নমেন্ট আর এটা হচ্ছে আমাদের কি সেন্ট্রাল গভর্নমেন্ট। তো স্টেট গভর্নমেন্টের স্টেটের পাওয়ার থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের আলাদা একটা পাওয়ার থাকে। তো আমাদের ডিভিশন অফ পাওয়ারটা কি থাকে, ভাগ করা থাকে, একটা সেন্ট্রালও একটা কি স্টেটও। ঠিক আছে, তো তার জন্য কি বলা যায়, ডিভিশন অফ পাওয়ার বলা যায়। এই পয়েন্টটা হয়তো বোঝা গেছে না। তার সেকেন্ড পয়েন্ট আমরা দেখব সেপারেশন অফ পাওয়ার। যে দেশে ফেডারেল গভর্নমেন্ট ফলো করছেন ওই দেশের ফেডারেল গভর্নমেন্টের কি থাকে, 3টা অর্গান থাকে। তো সেম আমার ইন্ডিয়াও কী করছে, কিছু ফেডারেল গভর্নমেন্ট বা ফেডারেল ক্যারেক্টার ফলো করছেন, যার জন্য আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টও কি আছে, 3টা অর্গান আছে। এই 3টা অর্গান কি, দ্য এক্সিকিউটিভ, দ্য লেজিসলেচার অ্যান্ড দ্য জুডিশিয়ারি। এই তিনটা যে অর্গান আছে, এই 3টা অর্গানই কি নিজে নিজে কি ইন্ডিপেন্ডেন্ট, আর দে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার ওন স্ফেয়ার। নিজের জায়গাতে ওরা কি কমপ্লিটলি কি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যে এক্সিকিউটিভের কি কাজ থাকে, এক্সিকিউটিভে আমাদের দেশকে কি করে, রুল করে, তার এটা নিজা কাজ। ঠিক আছে, তো এই রুল করাটা এই দুটা মানে অর্গানে করতে পারবেন না, রুল জাস্ট এক্সিকিউটিভে করবে। ঠিক আছে, লেজিসলেচারে কী করে, ওরা ল মেকিং করে। ঠিক আছে, ল মেকিং করে।
আর জুডিশিয়ারিরা কী করেন, লকে প্রটেক্ট করেন, ওরা রুল করেন, ওরা ল মেকিং করেন, আর জুডিশিয়ারি কী করে, লকে প্রটেক্ট করেন। ঠিক আছে, এখানে লাগলে পাবলিক হোক লাগলে গভর্নমেন্ট হোক, যেই এই মেকিং করা লকে ব্রেক করবে তাকেই কী করা যাবে, ল পানিশ করা যাবে। কে পানিশ করবে, জুডিশিয়ারি করবে। তো আমাদের একটা কথা আছে যে আমাদের ইন্ডিয়ায় আমাদের কিছু ল ব্রেক করার জন্য কে পানিশ করে, আমাদের হয়তো লয়ার কোর্ট, না হলে হাইকোর্ট, না হলে সুপ্রিম কোর্ট। এই তিনটা কোর্টকে কোর্টের প্রসেসিং বা কোর্টের সিস্টেমকে কি বলা যায়, জুডিশিয়ারি বলা যায়। ওরা আমরা যে কোনো ল মানে ব্রেক করার পরে আমাদের পাবলিক ইয়া গভর্নমেন্টকে কী করে, পানিশ করেন কে, জুডিশিয়ারিরা। ঠিক আছে, তো ল তো একবার মেকিং হয়ে যায়, লেজিসলেচাররা মেকিং করে, ওই মেকিং করা ল কি হয়ে যায়, আমাদের দেশের জন্য মানে খুব একটা ইম্পর্টেন্ট বস্তু হয়ে যায়। আর ওই লটাকে যখন কি করে যায় পাবলিকে বা গভর্নমেন্টে ব্রেক করে, তখনই আমাদের জুডিশিয়ারিরা ওদেরকে কী করে, পানিশ করে। ঠিক আছে, তার জন্য কি বলা যায়, মানে সবারও নিজের নিজের কাজ আছে, এক্সিকিউটিভ নিজের কাজ করে, লেজিসলেচার নিজের কাজ করে, জুডিশিয়ারি তার নিজের কাজ করে। তার জন্য দে আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার ওন স্পেয়ার, তারা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট নিজের নিজের কাজে। নান অফ দেম ইজ দ্য সাবস্টিটিউট অফ আদার, কেউ কারু তলে না। আমরা থার্ড পয়েন্টটা দেখব, দ্য রিটেন অ্যান্ড দ্য রিজিড কনস্টিটিউশন। ঠিক আছে, রিটেন তো আমরা বুঝি লেখা, আর রিজিড মানে কি, রিজিড শব্দের অর্থ হয়েছে হার্ড বা ডিফিকাল্ট। তো হার্ড বা ডিফিকাল্ট কনস্টিটিউশন কেন বলা গেছে, তো আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন কীরকম, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউশন ইন ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট ইজ রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ রিজিড ইন নেচার। আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট বা ইন্ডিয়ার কনস্টিটিউশন কীরকম, রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, আর তার সাথে কি অ্যাজ ওয়েল অ্যাজ রিজিড ইন নেচার, অল্প হার্ড বলা যায়। কেন বলা যায়, আমাদের ইন্ডিয়ার যেটা কনস্টিটিউশন ওটা অল্প হার্ড, মানে কেন হার্ড, যে আমাদের ইন্ডিয়ায় যদি একটা রুল রেগুলেশন এক টাইমে কি হয় মেকিং করা যায়, তো নেক্সট টাইম ওই রুল রেগুলেশনটা মানে রেকটিফাই করতে বা দুবারা ওটা কাটিয়া বানাইতে বা অ্যামেন্ডমেন্ট করতে, সংশোধন করতে অল্প আমাদের হার্ড হয়, অত ইজিলি আমরা কি করতে পারি না, সংশোধন করতে পারি না। তার জন্য কি বলা যায়, আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনটা কি, রিজিড কনস্টিটিউশন। ঠিক আছে, সো দ্য প্রসেস অফ অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস ইজ ভেরি ডিফারেন্ট। যে আমাদের কনস্টিটিউশনাল যেগুলো প্রভিশন আছে, যেগুলো নিয়ম নীতি আছে, যেগুলো রুল রেগুলেশন আছে, ওগুলো রুল রেগুলেশন আমরা অল্প মানে অ্যামেন্ডিং করতে, দ্যাট মিন্স কি সংশোধন করতে আমাদের অল্প কি হয়, সমস্যা হয়, অত ইজিলি আমরা করতে পারি না। তার জন্য আমাদের কি বলা যায়, আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশনটা কি, রিজিড কনস্টিটিউশন, আর কি রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, তার পরের পয়েন্টটা হয়েছে টু টাইপস অফ গভর্নমেন্ট। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া যেটা ফেডারেল সিস্টেম, আমাদের ইন্ডিয়ায় এই ফেডারেল সিস্টেমে দুইটা গভর্নমেন্ট আছে, টু টাইপস অফ গভর্নমেন্ট না, দুইটা গভর্নমেন্ট। কী কী দুইটা গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট। দেয়ার আর টু টাইপস অফ গভর্নমেন্ট ইন দ্য ইন্ডিয়ান ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট। ওয়ান ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট and other type is the provincial government, যাকে কি বলা যায়, স্টেট গভর্নমেন্টও বলা যায়। both type of government possess their own respective constitutions। ঠিক আছে, যে আমাদের ইন্ডিয়ায় দুইটা কি আছে, গভর্নমেন্ট আছে, একটা স্টেট গভর্নমেন্ট আর একটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট। আর এই দুইটা গভর্নমেন্টে কি করে, পজেস দেয়ার ওন রেসপেক্টিভ কনস্টিটিউশন, নিজের নিজের কনস্টিটিউশনটা ওরা কি করেন, পজেস করেন। ঠিক আছে, তো এখানে একটা তোমরা কোয়েশ্চেন আমারে করতে পারো যে এখানে টু টাইপস অফ গভর্নমেন্ট আর এখানে হয়েছে আমাদের কি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। তো ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আর টু টাইপস অফ গভর্নমেন্টের মাঝে তো আমরা এখানে আনসারে তো কিছু ডিফারেন্স দেখি না। হ্যাঁ, মানে এখানে আমি ডিভিশন অফ পাওয়ার বলছি, মানে দুইটা টাইপের গভর্নমেন্ট আছে আর পাওয়ারটা কি থাকে, দুইটা গভর্নমেন্টও মানে ভাগ ভাগ করা থাকে, ডিভিশন করা থাকে। তো এখন এখানে ওই আনসার আর এই আনসারের মাঝে ডিফারেন্সটা তোমরা হয়তো নাও বুঝতে পারো। এখন আমি বুঝাই দিছি যে এটা কি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, পাওয়ারের ভাগ, মানে হয়তো গভর্নমেন্টের দুইটা ভাগ হয়ে গেছে, কি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্টেট গভর্নমেন্ট ভাগ করে দিলাইলেন। তো এখন যদি বলে যে খালি সেন্ট্রাল গভর্নমেন্টও পাওয়ার থাকবে আর স্টেট গভর্নমেন্টও পাওয়ারলেস থাকবে, তাহলে তো আমরা আলটিমেটলি আলাদা পয়েন্ট লিখতে লাগলো,
লাগতে লাগতে হাতে না। তো এখন আমরা এখানে কি বুঝলাইছি যে হ্যাঁ দুইটা গভর্নমেন্ট থাকতে পারে, কিন্তু এখন আমার পাওয়ারও কি দেওয়া গেছে, ডিভিশন অফ পাওয়ার মানে পাওয়ারও কি দেওয়া গেছে দুইটা গভর্নমেন্টের মাঝে ভাগ ভাগ করা দেওয়া গেছে। যে আমরা এট ফার্স্ট দুইটা গভর্নমেন্ট থাকবেন, সেন্ট্রাল অ্যান্ড স্টেট, আর সেন্ট্রাল গভর্নমেন্টও কি পাওয়ার দেওয়া থাকবেন আর স্টেট গভর্নমেন্টেরও কি আছে পাওয়ার আছে। তো আমার পাওয়ারেরও কি ভাগ ভাগ আছে আর গভর্নমেন্টও কি দুইটা, একটা স্টেট একটা সেন্ট্রাল। ওটা ওই পয়েন্টে লিখবো যে আমাদের গভর্নমেন্ট আছে কি গভর্নমেন্ট দুইটা, একটা সেন্ট্রাল একটা স্টেট, আর এখানে আছে আমার সেন্ট্রাল দুইটা গভর্নমেন্টের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার আলাদা আর স্টেট গভর্নমেন্টের পাওয়ারও আলাদা। তো আমাদের পয়েন্ট সেম না, আমাদের আনসারও সেম না। হয়তো তোমাদের অল্প কনফিউজ লাগতে পারে, বাট আমাদের আনসারটা অল্প ডিফারেন্ট আছে, ঠিক আছে। তার পরের পয়েন্ট আমরা এখানে দেখব দ্য সিঙ্গল সিটিজেনশিপ। আমরা জানি যে ইউএসএ কি করে ডুয়াল সিটিজেনশিপ ফলো করে, যেহেতু ইউএসএ রিয়েল ফেডারেল সিস্টেম, বাট আমাদের ইন্ডিয়া যদিও ফেডারেল বাট কি কমপ্লিটলি ফেডারেল না, রিয়েল ফেডারেল না, কোয়াসি ফেডারেল না। তো তার জন্য ইন্ডিয়া কি করছে ডুয়াল সিটিজেনশিপ ফলো করছে না, কি করছে সিঙ্গল সিটিজেনশিপ। মানে কি ইন ইন্ডিয়া অল দ্য পিপুল হ্যাভ সিঙ্গল সিটিজেনশিপ দ্যাট ইজ বিং অ্যান ইন্ডিয়ান, ঠিক আছে। যে আমাদের সারা ইন্ডিয়ান পিপুলে একটা সিটিজেনশিপ কি করে ফলো করে, যেই সিটিজেনশিপের নাম কি ইন্ডিয়ান সিটিজেনশিপ। আমাদের কোনো আলাদা স্টেটের সিটিজেনশিপ থাকে না আমার হাতে। আমরা যে এরকম না যে আমরা আসামের নাগরিক বা আমরা অরুণাচলের নাগরিক বা আমরা মধ্যপ্রদেশের বা উত্তরপ্রদেশের নাগরিক, এরকম আমরা কিচ্ছু থাকে না। আমাদের একটা নাগরিকত্ব থাকে, যেটার নাগরিকত্বর নাম কি ইন্ডিয়ান বা ভারতীয় নাগরিকত্ব, বা যাকে কি বলা যায় ইন্ডিয়ান সিটিজেনশিপ বলা যায়। তো আমরা এটা বুঝি। তার পরের পয়েন্ট আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। হ্যাঁ, আমরা তো এটা পড়ছি, আগেও পড়ছি যে জুডিশিয়ারি যেটা ছিল আমাদের মানে গভর্নমেন্টের যেটা বডি বা গভর্নমেন্টের যেটা অর্গ্যান, ওই অর্গ্যান তিনটা অর্গ্যান ছিল, একটা কি এক্সিকিউটিভ, একটা জুডিশিয়ারি, একটা লেজিসলেচার। কিন্তু এই জুডিশিয়ারি কি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। দেখবো independent judiciary. In the federal type of government, there exists a free and independent judiciary which performs the duty of the supreme authority and the guardian of the federal constitution. যে আমাদের তিনটা অর্গান ছিল কি এক্সিকিউটিভ, 2 নম্বর কি লেজিসলেচার, 3 নম্বর কি জুডিশিয়ারি, ঠিক আছে। এই তিনটা কি আমাদের অর্গান অফ দ্য গভর্নমেন্ট, মানে ফেডারেল গভর্নমেন্টের অর্গান। এই তিনটা অর্গানে একটা এক্সিকিউটিভ, একটা লেজিসলেচার, একটা জুডিশিয়ারি। এই জুডিশিয়ারি কমপ্লিটলি কি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। জুডিশিয়ারি মানে সুপ্রিম অথরিটি কি করে ফলো করে, ঠিক আছে। জুডিশিয়ারি হয়েছে আমাদের কি ইন্ডিয়ান যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের কি গার্জিয়ান, ঠিক আছে। আর এরা যে কাজ করে এক্সিকিউটিভ আর লেজিসলেচাররা যা কাজ করে, এই জুডিশিয়ারি ওদের কাজকে কি করে অবজার্ভ করে, ঠিক আছে। আর ওদের কাজের মাঝে যদি কোনো সমস্যা আসে তাহলে কে বিচার করবে, আলটিমেটলি জুডিশিয়ারি বিচার করবে, কারণ সুপ্রিম কোর্টে বিচার করবে। তো আমার জুডিশিয়ারি মানে কি বিচার বিভাগ, আমাদের মানে কোর্ট, যেটা কোর্টের ভাগটাকে কি বলা যায় জুডিশিয়ারি বলা যায়, বিচার বিভাগ। তো জুডিশিয়ারি মানে এক্সিকিউটিভ আর লেজিসলেচার কার কাছে রেসপন্সিবল, জুডিশিয়ারির কাছে রেসপন্সিবল। জুডিশিয়ারি লেজিসলেচার এক্সিকিউটিভের কাছে রেসপন্সিবল না, দ্যাট মিন্স দায়ী না, কোনো ক্ষেত্রেই না। ওরা দুইটা ডিপার্টমেন্ট কার সামনে দায়ী, জুডিশিয়ারির সামনে দায়ী। তো জুডিশিয়ারি তার যে কোনো ওয়ার্কের জন্যে কারো কাছে কি করতে লাগে না, জবাবদিহি হইতে লাগে না। তো তার জন্য ওই জন্য কি বলা যায় জুডিশিয়ারি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিয়ান যে ফেডারেল গভর্নমেন্ট, ওই ফেডারেল গভর্নমেন্টে যে আমাদের জুডিশিয়ারি ভাগটা আছে ওটা কি কমপ্লিটলি কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট। আর জুডিশিয়ারি এরকম একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে সুপ্রিম অথরিটি কী করে বহন করে, আর আমাদের ইন্ডিয়ার ফেডারেল যেটা কনস্টিটিউশন ওই কনস্টিটিউশনের গার্জিয়ান হিসাবেও কাজ করে। তো আমরা এইখানে আই হোপ এটা তোমরা সবাই বুঝছো।
তো এখানে কিছু প্রবলেম হয়তো কারো হয়েছে না। যদি কারোবার কিছু প্রবলেম থাকে তাহলে আমার কমেন্ট বক্সে গিয়া তোমরা কমেন্ট করবা যে অমুক পয়েন্টে আমাদের প্রবলেম আছে, তো আমি যত পারি এখানে ট্রাই করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্যে। তো এই কোয়েশ্চেনটার আনসারটা জাস্ট এখানে কোয়েশ্চেনটা কী ছিল আমাদের? কোয়েশ্চেনটা ছিল ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডিয়ান ফেডারেলিজম। এই কোয়েশ্চেনের আনসার আমরা এখানে 6টা ডিসকাস করছি। 6টার ভিতরে তোমাদের 5টা পয়েন্ট লিখতে হবে, যেহেতু তোমাদের কোয়েশ্চেন আসবে 5 মার্কসের। আর এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য 2022 SSLC এক্সামের জন্য। তো তোমরা এটা ভালো করিয়া পড়বা। আর তোমাদের যদি মানে কারো ইন্ডিয়ান ডেমোক্রেসির উপরে যদি আরও কারবার কিছু প্রয়োজন হয়, তাহলে আমার ইন্ডিয়ান ডেমোক্রেসির উপরে আরও ভিডিও দেওয়া আছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়া সার্চ করিয়া তোমরা দেখতে পারবা। তো আজকে এখানে থাকুক, আমি আসি, ধন্যবাদ। আশা করি তোমাদের সবাই এই ভিডিওটা কাজে লাগবে। আর তোমরা এই ভিডিওর যদি আগের পার্ট দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে এই ভিডিওর আগের পার্ট আছে, তো তোমরা ইন্ডিয়ান ডেমোক্রেসির আগের পার্টগুলো দেখতে পারবা। তো আজকে এখানেই, ধন্যবাদ।